কি হলো? আপনি দাঁড়িয়ে গেলেন কেন? যেদিন আমি চোখ বুঝবো না, যেদিন এই বুড়িটা চোখ বুঝবে, সেদিন বুঝতে পারবি তোমার জীবনে এমন একজন ছিল যে সব সময় তোমার ভালোর কথা ভাবতো। এখন এই বুড়িটাকে নিয়ে অনেক অশান্তি হচ্ছে, তো খুব অশান্তি হচ্ছে। বেশি দিন হবে না, তো বেশি দিন হবে না, শরীর ভাঙছে বুঝতে পারছি। আমি চলে গেলে তোমার সাথে কোনো অসুবিধা না হয় সেই জন্যেই তো। এই মন্দির তলায় দাঁড়িয়ে বেড়াতে এসে সমুদ্রের গায়ে আপনি এসব কথা বলবেন তো? তা কি বলবো? তুমি ওরকম কটর কটর করে কথা বললে কেন? দুম দুম করে হেঁটে হেঁটে চলে গেল কেন? এরকম তো কোনোদিন করোনি এর আগে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এ আবার কি? চোখে জল কেন মা? হ্যাঁ, আমি তো খারাপ, আমি মন্দ, কেউ তো আমাকে দু চোখে দেখতে পাবে না গো। আর তোমার মার কাছে আর আমি দু চোখের বিষ করে। সে তো আপনিও মাকে দু চোখের বিষ করেন। উনি ওরম করে কটর কটর করে কথা বলেন কেন? আপনি কি কথা কম শোনান? হ্যাঁ হ্যাঁ, তুমি তো তোমার মা হয়ে টেনে কথা কইবে। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। এখানে দাঁড়িয়ে আর বাচ্চাদের মতো ঝগড়া করতে হবে না। ও মা, সকলের তো খিদে পেয়েছে, চলুন এবার, চলুন। হ্যাঁ চলো চলো, সমুদ্রের পাশে এসে না খুব খিদে পেয়ে গেছে। কেন, তোমার খিদে না গেনে? তোমার খিদে না গেনে? আমি যে বিধবা মানুষ মা, আমার কি খিদের কথা বলা মানায়? তোর এরকম কেন পোড়া কপাল হলো রে মা? রূপে কি গুণে সরস্বতী, তোর কপাল পড়লো কেন? সব সাজানো ছিল, সব সাজানো ছিল, কেন এমন হলো রে মা? তোমার দোকানে বড্ড দাম বাপু। এই যে সাধারণ মালার, তার তুমি এত দাম নিচ্ছ? হ্যাঁ শোনো না, বলছি এই যে দেখো, আমি এই যে 12খানা মালা নিচ্ছি আর এই 6খানা ব্যাগ, এতগুলো জিনিস নিচ্ছে, তুমি দাম একটু কমিয়ে দাও। বৌঠান, তুমি এখানে কি করছো? আরে নতুন ঠাকুরপো, তুমি এখানে? বারে, তুমি একা একা সমুদ্রের ধারে বেড়াতে যেতে পারো, আর আমি পারি না বুঝি? না, তা কেন পারবে না? সমুদ্রের ধার কি কারুর কেনা নাকি? আসতেই পারো। নতুন ঠাকুরপো দেখো না, এই একে ওকে দেবো বলে টুকিটাকি কিছু জিনিস কিনছি। এই কটা মালা আর কটা ব্যাগ নেবো, যা দাম চাইছে না। কত দাম বলছে? বেশি নয় বাবু, 12টা মালা আমি 1000 টাকা বলেছি, বৌদি সেটা বলছেন 600 টাকা। আর এই ব্যাগগুলো 50 টাকা করে, 6টা 300 টাকা, তা 1000 আর 300 1300 টাকা হয়। আচ্ছা, বৌদি তো এতগুলো জিনিস কিনছে, আপনি 1300 টাকা চেয়েছেন তো? বৌদি অনুরোধ করছে একটু কমিয়ে দিন না। 1300 টাকা নয়, আপনি 1200 টাকা নেবেন, ব্যাস। এই কিরম ধারা দরদাম করো তুমি? হ্যাঁ, কিচ্ছু পারো না দেখছি। আমি যে জিনিসগুলো নিচ্ছিলাম সেই জিনিসগুলোইও দিত, আর এই দামেই দিত, জানো তো? তোমার দয়ার শরীর, জানো তো? বৌঠান গরিব মানুষ, একটু বেশি দাম নিচ্ছে, নিক না, ক্ষতি কি তাতে? আমি কোন বড় লোক? আমিও গরিব, পরের ধনে পোদ্দারি করি। বৌঠান, তুমি হচ্ছ ইচ্ছে গরিব। তোমার মতন ধনী এই পৃথিবীতে আর কে আছে সেটা যদি তুমি জানতে। হ্যাঁ, সেই আমি ধনী। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তোমার আর কি? বাবু তো বলেই দিয়েছে, ব্যাস, খুব আনন্দ। শোনো, বাবু 1200 টাকা বলেছে তো, আমি 1100 টাকা বললাম, ফাইনাল, নাও দিয়ে দাও। আহা, বৌঠান যখন 1100 টাকা বলেছে, 1100 টাকা। বাকি 100 টাকা আমি আপনাকে দিয়ে দেবো, তাতে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আর কোনো অসুবিধা নেই। তুমি না লোকের মাথা খেতে পারো, শুধু তোমার মাথাটাই আমি খেতে পারলাম না। আবার আমার পেছনে লাগছো তো? আরে দাঁড়াও, আমার কাছে তো ব্যাগ আছে, আমি তো নিয়ে এসেছি টাকা, টুকু টাকা তো থাকে আমার কাছে, নাকি? আমি তো জানি তুমি কতটা ধনী, আমি হয়তো গরিব, কিন্তু আমারও তো টাকা দিতে ইচ্ছে করে, নাকি? হ্যাঁ না, বেশি ঢং করো না তো, তোমারটাতেই তো চলছে সব এতদিন ধরে। এমন একটা ভাব করছো যেন আমাকে ছাড়া তোমাদের চলতোই না।
একেবারে সব কিছু থেমে যেত। তোমাকে ছাড়া সবকিছু সত্যিই থেমে যেত। এত বড় সংসারটা কি করে চালাতাম বলো তো আমি? কি রোজগার ছিল? ছেলেমেয়েগুলোকে মানুষ করা, তাদের লেখাপড়া শেখানো। বুবলার বাবার তো সেরম টাকা জমানো ছিল না, আর শ্বশুর বাড়ির থেকেও জমানো কিছু পাইনি। হ্যাঁ, দিদিভাই টাকা দেয়, কিন্তু সে কদিন। বিয়ের পরে তো সেও বরের কাছেই থাকতো। মায়ের ওটুকু পেনশন আর দিদি ভাইয়ের ওটুকু টাকা, সেদিকে কি সংসারটাকে টেনে তোলা যেত? এই কথাগুলো বলতে তোমার খুব ভালো লাগে, তাই না? ভালো লাগা মন্দ লাগা জানি না, এই কথাগুলো সত্যি কথা। সত্যি কথা বলবো না বলো? কি কিনেছো এইসব? ও, পুরীতে এসেছি তো, সবার জন্য টুকিটাকি কেনাকাটি তো করতে হয় নাকি? আবার কি টুকিটাকি জিনিস? আরে এই তো আমি মালা, ব্যাগ, এসব টুকিটাকি জিনিস কিনলাম তো। মাসিমা মানে তোমার মা আমাকে ধরেছিলেন বাজারে নিয়ে যেতে হবে বলে। তা আমি মাসিমা আর মেসমশাইকে বাজারে নিয়ে গেছিলাম। মাসিমা কিন্তু তোমার নামে কমপ্লেন করেছেন। তোমাকে নাকি বলেছিলেন, তুমি নিয়ে যাওনি। কেন নিয়ে যাব বলো তো? মা তো বাজারে গিয়ে এক গুচ্ছের টাকা খরচ করতে চায়। আর বাবা তো রিটায়ার করেছে, বলো একজন রিটায়ার্ড মানুষের কি অত পয়সা থাকে? হ্যাঁ, আমি বুঝি না বাবা, এখানে এসে এত কিছু কেনাকাটি করার দরকারটা কি? জনে জনে সবাইকে দিতে হবে? হ্যাঁ, আমি বুঝিয়ে বললাম, দেখো তোমার যদি দিতে হয় তাহলে তুমি শুধু আমার শাশুড়ি মাকেই দাও, আমাদের কাউকে কিচ্ছু দিতে হবে না। সারা বছর দিচ্ছ তো কিছু না কিছু। না, একেবারে রেগে কাঁই হয়ে গেল আমার ওপর, জানো আমি নিয়ে আসিনি বলে। আমি ইচ্ছে করেই নিয়ে আসিনি। সেই জন্য মাসিমা যখন আমায় বললেন, আমি না করতে পারলাম না। অনেক জিনিস কিনলো তো মা। আমার কথা কেউ শোনে না, কেউ শোনে না আমার কথা। তবে মাসিমা মাসির জন্য মানে তোমার শাশুড়ি মার জন্য মন থেকে কিনেছে সেটা আমি বলতে পারবো না। যা আদায় কাঁচকলার সম্পর্ক ওদের। চলো। চল। কি কি কিনলো গো মা? আমার বলা বারণ। সে তো আমি গিয়ে দেখতেই পাবো। সে তুমি গিয়ে দেখো, আমি তো বললাম না। আর তোমার হাতে ওটা কি? ওই টুকিটাকি জিনিস কিনলাম সকলের জন্য। এখানে এলাম একেবারে খালি হাতে ফিরে যাব? বাচ্চাগুলো তো একটু আশা করে থাকে। তুমিও শুরু করলে তো। আর শোনো, বাচ্চাগুলো না এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, ওরা আর এখন কিছু আশা টাশা করে না। হ্যাঁ গো, বলছি যে তোমার দাদা বৌদি আর প্লুটোর জন্য কিছু নিয়েছো তো? সবার জন্য নিয়েছি। আর এটা তোমার। আমার? হ্যাঁ, তোমার। কেন সবার জন্য নিয়েছি? তুমি এই জীবনে কি এমন পুণ্য করেছো যে আমি তোমার জন্য উপহার কিনতে পারবো না? প্যাকেটে করে এনেছো কেন? হুম, দেখে তো মনে হচ্ছে শাড়ি। হ্যাঁ, কেন শাড়িতে তোমার আপত্তি আছে? একটুও কথা শোনো না তুমি আমার। যখন যেখানে সেমিনারে যাও কিছু না কিছু তুমি আনো। এত আনো কেন তুমি? আরে আমারও তো কিছু দিতে ইচ্ছে করে নাকি? সারা জীবন তো কিছুই দিতে পারলাম না তোমাকে। এই কথাটা তুমি বললে না, খুব অস্বস্তি হয় আমার। সব থেকে বেশি যে তুমি আমায় দিয়েছো সেটা তো তুমি নিজেও জানো। একদিন বুঝতে পারবে বৌঠান। দেওয়ার চেষ্টা করেছি মাত্র, দিতে পারিনি কিছুই। চিরসখা হে